Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Jai Radha Madhava, Radha Madhava, Hare. Jai Radha Madhava, Radha Madhava, Hare. Jaya Gauranitai, Gauranitai, Patita Pavana Gauranitai. Jaya Jagannath, Jagannath, Jaya Baladeva, Jaya Subhadra, Jagannath Swami Narayana Swami Narayana Bhattvami Bhavatu Nilachale Mahaprabhu Jai Jagannath Jai Krishna Shri Jagannath Jaya Prabhupada Prabhupada Jagadguru Srila Prabhupada Jaya Deva Guru Deva Jaya Guru Deva Jaya Guru Deva Nitai Haribo 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 Nitai Haribo Nitai Nitai Haribo 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 Nitai Haribo. হরে কৃষ্ণ। ধন্যবাদ মাতাজিকে হরিনাম কীর্তন পরিবেশন করার জন্য। প্রভু তাহলে রাধা মাধব কীর্তন ক্লাসে অন করেছি। আমার রাধাপতি প্রভু, আমি মোবাইলে আছি তো দেখবো না। ওই শ্রীপাদ হংসকৃষ্ণ প্রভু আসলে সবাইকে অন করে উলুধ্বনি এবং হরিধ্বনির ব্যবস্থা করেন। হ্যাঁ, স্নিগ্ধচরণ প্রভু আছেন? প্রভু রাধা মাধব কীর্তনটা করেন। স্নিগ্ধচরণ কৃষ্ণ দাস প্রভু। হরে কৃষ্ণ উত্তম বাবু ঢুকছি দোলানি। ওকে, ধন্যবাদ। হরে কৃষ্ণ বাবু। ক্লাস শুরু করেন রাধা মাধব কীর্তনের মাধ্যমে। এখানে নেট ভালো না তো নাকি? হংসকৃষ্ণ দাস প্রভু আমাদের ক্লাসে জয়েন করেছে। সবাই একটু প্রভুকে আনমিট করে জয়ধ্বনি উদ্ধনির মাধ্যমে প্রভুকে স্বাগত জানানোর জন্য অনুরোধ করছি। সবাই একটু আনমিট করে প্রভুকে ইয়া করুন। জয় জয় নিতাই গোষ্ঠনাথ প্রেমানন্দে হরি হরি বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধু ভক্ত সজ্জন আমাদের মাঝে আজকে কৃপা বাড়ি বসন করার জন্য এই জুম ক্লাসে উপস্থিত হয়েছেন পূজ্যপাদ শ্রীমান হংস কৃষ্ণ দাস প্রভু।
হরে কৃষ্ণ। প্রভু কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? হরে কৃষ্ণ। হংস কৃষ্ণ দাস প্রভু। হরি বল। হরে কৃষ্ণ। হরি বল। যদি ভক্ত সজ্জন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আহ বাংলাদেশ ইসকনের সম্মানিত ন্যাশনাল কমিটির অন্যতম সদস্য এবং নারায়ণগঞ্জ মন্দিরের সম্মানিত অধ্যক্ষ ও নামহট্ট প্রচার বিভাগের সম্মানিত চেয়ারম্যান শ্রীপাদ হংসকৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভু, শ্রীপাদ হংসকৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভু, তো প্রভুর প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রভু উপস্থিত হয়ে আজ কুমিল্লায় কৃপা আশীর্বাদ বাড়ি বর্ষণ করার জন্য। তা আবারও আমার মায়েরা সবাই একটু উলুধ্বনি এবং প্রভুদের সবাই মাইক্রোফোন অন করে জয়ধ্বনির মাধ্যমে প্রভুকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল। সদা ব্রহ্মচারী প্রভুকে জগৎগুরু শিল প্রভুপাদকে জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে। জয় হরি হরি বল। সকলকে কৃপাপূর্বক সবাই মাইক্রোফোনটা অফ রাখবেন। তো আমরা প্রভুর কাছে বিনীতভাবে প্রার্থনা করছি, প্রভু আমাদের মাঝে আজকে ভক্তদের উদ্দেশ্যে সদাচার বিষয়ে বিশেষ কৃপা আশীর্বাদ প্রদান করবেন। প্রভুকে কৃপা আশীর্বাদ প্রদান করার জন্য বিনীতভাবে প্রার্থনা করছি। হরে কৃষ্ণ। হ্যাঁ, হরি বল। নমঃ বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে। শোনা যাচ্ছে কি আমাকে? আগে আগে প্রভু শোনা যাচ্ছে প্রভু। নমঃ বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি সর্বপ্রথমে আমার পরমারাধ্য গুরুদেব ছিল জয়পাতা স্বামী গুরু মহারাজের কৃপা প্রার্থনা করছি এবং আমার পরম গুরুদেব ছিল অভয় চরণারবৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের করুণা ভিক্ষা চাচ্ছি। আর সর্বোপরি নামহট্ট প্রচার বিভাগ কুমিল্লা ইসকন থেকে আমাকে আজকে জুমে ক্লাস দেওয়ার জন্য, জুমে যারা অন্তর্ভুক্ত আছেন সকল বৈষ্ণব বৈষ্ণবী পিতৃমণ্ডলী মাতৃমণ্ডলী, আমি সকলকে আপনাদের চরণ প্রার্থনা করছি। বাঞ্ছা কল্প তরুভস্য কৃপা সিন্ধু পেবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। তো আমাকে বলা হয়েছিল সদাচার, বৈষ্ণব সদাচার সম্পর্কে কিছু বলার জন্য। তো আমি মঙ্গলাচরণ করেই আমি আরম্ভ করব। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শ্লোকয়া চস্মুরন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপম গজময়ীজং দদাতি স্বপদান্তিকম। বন্দেহম শ্রী গুরু শ্রীযুত পদ কমলম শ্রী গুরুন বৈষ্ণবাঞ্চ শ্রী রূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতম তম সজীবম সাধুতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদন সহগণ ললিতা শ্রী বিশ্বখান্বিতাঞ্চ। নময়ং বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতি ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী। নময়ং বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নমো আচার্য পদায় নিতায় কৃপা পদায় গৌর কথা দামোদয় নগর গ্রাম তারিণী। তো সুধী ভক্ত সজ্জন, আমাকে বৈষ্ণব সদাচার
সেই সম্পর্কে, এই যে সদাচার সম্পর্কে আমাদের শাস্ত্রে কি আছে সেই সম্পর্কে আমরা কিছুটা অনুধাবন করতে পারি। যে বৈষ্ণব সদাচারটা, এই বৈষ্ণব সদাচার সম্পর্কে শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রীমন মহাপ্রভু এবং সনাতন পাদ গোস্বামীকে বলেছিলেন যে বৈষ্ণব সদাচার বা এই সম্পর্কে একটি গ্রন্থ প্রণয়ন করার জন্য আদেশ করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু ছিল সনাতন পাদ গোস্বামীকে বৈষ্ণব স্মৃতি বা বৈষ্ণব সদাচার বা হরিভক্তি বিলার যে গ্রন্থটা আছে এটা প্রণয়ন করার জন্য তিনি আদেশ করেছিলেন। চৈতন্য চরিতামৃতের আছে সনাতন গোস্বামী করজোড়ে বললেন, হে প্রভু। কাকে বললেন? বললেন মহাপ্রভুকে, হে প্রভু, তুমি আমাকে বৈষ্ণব স্মৃতি বা বৈষ্ণব সদাচার সম্পর্কে রচনা করতে আদেশ করেছো, আদেশ দিয়েছো, কিন্তু আমি তো নিচু জাতি, সদাচার সম্পর্কে আমার কোনো জ্ঞানই নেই। কথাগুলো সবাই শুনতে পাচ্ছে কি প্রভু? আজ্ঞে প্রভু। আচ্ছা, আমার পক্ষে বৈষ্ণব আচার সম্বন্ধে প্রামাণিক শাস্ত্র রচনা করা কিভাবে সম্ভব? সনাতন গোস্বামী তখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে অনুরোধ করলেন, দয়া করে তুমি যদি সূত্রের আকারে বৈষ্ণব স্মৃতি রচনা করার প্রণালী প্রদর্শন করো, তাহলে আমি স্বয়ং আমার হৃদয়ে প্রকাশিত হয়ে আমাকে পরিচালনা করো, তাহলে আমার হয়তো আমি চেষ্টা করতে পারি। কত সুন্দর। শ্রী চৈতন্য মহাপ্রভু তার উত্তরে বললেন, তুমি যা করতে চাইছো তারই প্রকৃত তাৎপর্য শ্রীকৃষ্ণ তোমার কাছে প্রকাশিত করবেন। তবুও যেহেতু তুমি আমাকে সূত্র নির্দেশ করতে বলেছ, তাই আমি তোমাকে কিছু ইঙ্গিত দিচ্ছি। বৈষ্ণবের সর্বপ্রথম কর্তব্য সদ্গুরুর আশ্রয় গ্রহণ করা। বৈষ্ণবের কি প্রথম বলছেন, প্রথম কথাটাতেই যে বৈষ্ণবের কি করা উচিত? সদ্গুরুর শরণাগত বা সদ্গুরুর চরণ আশ্রয় গ্রহণ করা উচিত। তাহলে আমরা সদাচার শিক্ষা পাবো। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তৎবৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষঞ্চিতে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শী। যে তত্ত্বদ্রষ্টা, তার কাছে বা তার চরণে যদি আমরা আশ্রয় গ্রহণ করি, তাহলে আমরা বৈষ্ণব সদাচার বা বৈষ্ণব সম্পর্কে আমরা কিছুটা উপলব্ধি করতে পারবো। কিরকম উপলব্ধি করতে পারবো? তাই বলছেন যে বৈষ্ণব সেই সদ্গুরুর উপদেশ বা আদেশ গুলো যদি আমরা পালন করি, গুরুদেবের আদেশ উপদেশ পালন করি, তাহলে আমরা গুরুদেবের কৃপা আমাদের হৃদয়ে, যেমন দিব্য জ্ঞান আমাদের হৃদয়ে প্রস্ফুটিত হবে। দিব্য জ্ঞান দিল যে জন্মে জন্মে প্রভু সে গুরুদেব। তাহলে সেই নির্দেশা দিয়েছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তদ্বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নের সেবয়া। জানতে হলে, বুঝতে হলে আমাদেরকে সদ্গুরু শরণাগত হতে হবে। তাই সদাচার বলতে এখানে যে আমরা আচরণ বিধিগুলা অত্যন্ত সুন্দরভাবে, যেগুলো আমরা বিশেষ করে যে নামহট্ট, যে নামহট্ট বিভাগ থেকে যে জিনিসটা করা হয়, যে নামহট্ট বিভাগে আমরা যখন একটা নামহট্ট প্রচার করি, তখন নতুন একটা জায়গায় গেলে আমরা কিভাবে নামহট্টটা পরিচালিত হবে, প্রথম কি করা হবে, সেগুলো আমরা শিক্ষা প্রদান করি। যেমন একটা তুলসী মহারানী থাকবে, সেখানে ধূপ দীপ প্রদীপ থাকবে, ভগবানের চিত্রপট থাকবে, তারপরে মহাপ্রভু থাকবে, পঞ্চতত্ত্ব থাকবে, নৃসিংহদেব থাকবে, গুরু পরম্পরা থাকবে। তারপরে এইগুলোকে কিভাবে আমরা পূজার সামগ্রীগুলা, শঙ্খ জল,
গন্ধদ্রব্য, পুষ্প, ধূপ আদি এগুলো থাকবে, চামর, পাখা, এগুলো দিয়ে কি করে ভগবানের পূজা আচরণ বিধি করতে হয় সেগুলা আমরা নামহট্টের মাধ্যমে এগুলো শিক্ষা লাভ করতে পারি। আর বলছেন যারা ভক্ত বা ভক্তি পদ যাজন করবে তারা ভগবানের নিবেদিত তৎপ্রসাদ গ্রহণ করবে। কেন প্রসাদ গ্রহণ করবে? ভগবান গীতাতে বলছেন যজ্ঞাশিষ্টাসীন সন্ত মুষ্যন্তে সর্বকেল বিষয় ভুঞ্জেতে তো অঘম পাপা যে পশ্চান্তে আত্মকারণাৎ। যে যজ্ঞের অবশিষ্ট বিধান অবশ্য গ্রহণ করার বিধান আছে, এছাড়া অন্য কিছু গ্রহণ করার বিধান নেই। আর যদি আমরা অন্য কিছু গ্রহণ করি তাহলে প্রত্যেক গ্রাসে আমরা পাপ গ্রহণ করি এবং ভগবানকে নিবেদন না করলে আমরা চোর। পাপী এবং চোর কখনো এই জগতে সুখী হতে পারে না। এই শাস্ত্রে এগুলা, গীতাতে এগুলো আছে। এই আচার আচরণ বিধিগুলো আমাদের আস্তে আস্তে আমরা পর্যায়ে নিয়ে যেতে হবে এবং এগুলো আস্তে আস্তে আমাদের শিখতে হবে। হঠাৎ করে কেউ বললেই সে আচার আচরণ বিধিগুলো সে গ্রহণ করে বৈষ্ণব হয়ে যেতে পারবে না, এরকম না। বলছেন নষ্ট প্রায়শ অবদৃশু, ভাগবতে আছে নষ্ট প্রায়শ অবদৃশু নিত্যং ভাগবত সেবয়া ভাগবত উত্তম শ্লোকে ভক্তির ভবতে নষ্টকে। প্রতিদিন প্রতিনিয়ত আস্তে আস্তে অভ্যাস করলে আমরা হয়তো একটা বিধি বিধান আচার আচরণ সম্পর্কে আমরা জানতে পারবো এবং এই আচার আচরণ আস্তে আস্তে এমন এক পর্যায়ে যাবে যে এটি হবে বৈদিক বৈষ্ণব সদাচার বা বৈষ্ণব নিয়ম বিধি। শাস্ত্রের মতো, এটা মন গড়া না। মন গড়া কখনো বিধান হতে পারে না, মন গড়া কখনো সদাচার হতে পারে না, যেটা শাস্ত্রে আছে। আমরা যদি জানি যে আমরা সনাতন ধর্ম পালন করছি, ধর্মটা কি? ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম। ধর্মটা হলো ভগবানের মুখনিসৃত বাণী। কেউ বলল আমি পালন করলাম, সে ধর্ম হতে নাও পারে। আর সে যদি ভগবানের কথাটা বলে তাহলে সে ধর্ম হতে পারে। এই জন্য মন গড়া বা মনোধর্ম বশত কখনো ধর্ম হতে পারে না। ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম। ভগবান বিষ্ণু, ভগবান শ্রীকৃষ্ণ যা বলছেন সেটি হলো ধর্ম। তাই প্রভুপাদ এই সম্পর্কে, এই ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য ছিল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, এই জন্য অনেক উদ্ধৃতি দিয়েছেন সে আচার আচরণ সম্পর্কে এবং বৈষ্ণব সদাচার সম্পর্কে। বলছেন বৃন্দাবনবাসী যারা, ব্রজবাসী যারা, তারা সবাই বৈষ্ণব। তাদের সবকিছুই মঙ্গলজনক, কারণ তারা কোনো না কোনো ভাবে সর্বদাই শ্রীকৃষ্ণের পবিত্র নাম উচ্চারণ করেন। সুতরাং এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে সমস্ত ইস্কন ভক্তগণই বৈষ্ণব। কি বলেছেন? যে সমস্ত ইস্কন ভক্তগণ বৈষ্ণব। তো এখন কেউ প্রশ্ন করতে পারে, ও আমরা যে ইস্কনে না আসলে আমরা বৈষ্ণব হতে পারবো না? বৈষ্ণব সম্পর্কে বুঝতে হবে যে বিষ্ণুর যে জিনিসগুলো বা বিষ্ণু যা বলেন, বিষ্ণুর যে কথা, বিষ্ণুর ভক্তি করতে কি প্রয়োজন, সেই জিনিসগুলো যে করায়ত্ত করবে অথবা তার হৃদয়ে ধারণ করবে, অথবা বৈষ্ণবদের আদেশ উপদেশ, বিষ্ণুর যে নির্দেশ যে পালন করবে, সে আস্তে আস্তে অগ্রসর হবে। কোন দিকে অগ্রসর হবে? বৈষ্ণব হওয়ার দিকে অগ্রসর হবে। কিভাবে আমরা বৈষ্ণব হওয়ার জন্য অগ্রসর হতে পারি? আমরা এক সময় কিছু জানতাম না, কিভাবে আরতি করতে হয়, কিভাবে ভগবানের সেবা করতে হয়, কিভাবে ভগবানের ভোগ নিবেদন করতে হয়, কিভাবে প্রসাদ গ্রহণ করতে হয়। আবার কি দিয়ে আমরা ভগবানের প্রসাদ তৈরি করতে পারি? গীতাতে আছে পত্র পুষ্প ফলম তম যমে ভক্ত প্রযচ্ছতি। ভক্ত আমাকে পত্র, পুষ্প, ফল এবং জল অর্পণ করেন, আমি শুধু এগুলো গ্রহণ করি। আমি কখনো মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মসুর ডাল এগুলো কখনো আমি গ্রহণ করি না। এগুলো আমার ভোগের যোগ্য নয়, এই জন্য আমরা এগুলো ভগবানকে নিবেদন করতে পারি না। তো এখানে প্রভুপাদ বলছেন যে কারণ তারা সর্বদাই হরিনাম করেন। কারা? যারা ভক্ত তারা সবসময় হরিনাম করেন। ছিল প্রভুপাদ আমাদের বৈষ্ণব হওয়ার যোগ্যতা দান করেছেন। সমস্ত বৃন্দাবনবাসীকে বৈষ্ণব বলে জানা উচিত। কেননা কারণ কোনো না কোনো ভাবে তারা হরিনাম উচ্চারণ করেন। তাহলে
আর ইসকন ভক্তদের কি কথা? সমস্ত ভক্তগণ এই বৈষ্ণব জেনে আমাদের খুবই শ্রদ্ধা করা উচিত, ভক্তি করা উচিত। বৈষ্ণব অপরাধ আমাদের আধ্যাত্ম অগ্রগতির পথে বাধা বা প্রতিবন্ধক। আসলে একটা খুব সুন্দর মারাত্মক অপরাধ বৈষ্ণব অপরাধ, ব্যাপারে আমাদের খুব সাবধান থাকা উচিত যাতে আমরা কোনো বৈষ্ণবের জন্য অপরাধ না করি। শাস্ত্রে আছে বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, মহা মহা কাজ থেকে পড়ে যায় পাত। তাই আমাদের সদাচার সম্পর্কে জানতে হলে আমাদের অত্যন্ত গুরুত্বের সাথে হৃদয়ে ধারণ করতে হবে যাতে আমার ভক্তিময় জীবনে বা চলার পথে আমি যাতে কোনো বৈষ্ণব অপরাধ না করি। আর বৈষ্ণব অপরাধ করলে এই ভক্তিময় জীবন যাপন অথবা অনুশীলন করায় আমরা কোনো আনন্দ পাবো না, আনন্দ পেতে পারি না, কেননা যতক্ষণ পর্যন্ত বৈষ্ণব অপরাধ থেকে আমি মুক্ত না হব। তো শাস্ত্রে বলেছেন এরকম অনেক উদ্ধৃতি আছে, উদাহরণ আছে। চাপাল গোপাল সে চরণে কার চরণে অপরাধ করেছিল? চাপাল গোপাল চরণে অপরাধ করেছিল শ্রীবাস ঠাকুরের চরণে। তো তিনি মহাপ্রভুর কাছে গিয়েছিলেন কুষ্ঠব্যাধিতে আক্রান্ত হয়ে, কিন্তু মহাপ্রভু বলছেন পায়ে কাটা ফুটলে স্কন্ধে বাহির হয়। যদি কারো পায়ে কাটা ফুটে, এটা স্কন্ধে যদি আমরা সেটা বাহির করার জন্য চেষ্টা করি তাহলে চেষ্টা বিফল হবে, কারণ বাহির করা যাবে না। যে বলছেন যার চরণে অপরাধ করা হয়েছে তার কাছে যেতে হবে, তার কাছে অপরাধ ক্ষমা ভিক্ষা যেতে হবে। সে যদি অপরাধ ক্ষমা করে তাহলে আমার বৈষ্ণব অপরাধ থেকে আমি রক্ষা পাবো। এই জন্য শুধু সব ভক্ত সজ্জন আমাদের সর্বপ্রথমেই বৈষ্ণব অপরাধ যাতে আমরা যুক্ত না হই বা বৈষ্ণব অপরাধ যাতে না করি সেদিকে আমরা যথেষ্ট সতর্ক থাকতে হবে। চৈতন্য চরিতামৃতের আদিলীলা সপ্তম অধ্যায়ের 50 নম্বর শ্লোকে তাৎপর্য থেকে আমরা বৈষ্ণব হবেন কিরকম সেই সম্পর্কে কিছু উদ্ধৃতি দিয়েছেন। বৈষ্ণব হবেন বৃক্ষ অপেক্ষা সহিষ্ণু এবং তৃণ অপেক্ষা বিনীত। কিন্তু তবুও এই উপদেশ প্রদানকারী শ্রী চৈতন্য মহাপ্রভু দুষ্কৃতিকারী জগাই মাধাই এর অপকর্ম বরদাস্ত করেননি। তারা যে পাপ করেছিল, জগাই মাধাই যে পাপী ছিল, পাপিষ্ঠ ছিল, কিন্তু তারা কি এই পাপই করে গিয়েছিলেন? কিন্তু জগাই মাধাইকে শ্রীমান মহাপ্রভু নিত্যানন্দ প্রভু উদ্ধার করেছেন। কিন্তু যেই মাত্র শুনলেন মহাপ্রভু যে মাধাই নিত্যানন্দ প্রভু মাথা ফাটিয়ে দিয়েছেন, রক্ত ঝরছে, কিন্তু মহাপ্রভু সেই চক্র ধারণ, সুদর্শন চক্র ধারণ করেছে। এত রাগান্বিত হয়েছেন, কেননা মহাপ্রভু বৈষ্ণব যে বৈষ্ণবের জন্য যে অপরাধ করেছে সেটা সহ্য করতে পারেননি। তাই এখানে অত্যন্ত সুন্দর উদাহরণ দিয়েছেন যে স্বয়ং ভগবানও কঠোর হয়ে যায় যদি কেহ বৈষ্ণবের চরণে অপরাধ করে অথবা বৈষ্ণবকে প্রহার করে অথবা বৈষ্ণবকে নিন্দা করে। এই জন্য যেখানে বৈষ্ণব নিন্দা হয় সেখানে যদি প্রতিবাদ করতে না পারে তাহলে ওই স্থান ত্যাগ করে চলে আসে। এখানে বলছে নিত্যানন্দ প্রভুর কৃপার ফলেই তারা রক্ষা পায়। কার কৃপার ফলে? কৃপা কে করেছিলেন? নিত্যানন্দ প্রভু কৃপা করেছিলেন। নিত্যানন্দ প্রভু কৃপা করলেন, নিত্যানন্দ প্রভু বলছিলেন যে প্রভু, মহাপ্রভুকে বলছিলেন তুমি তো প্রতিজ্ঞা করেছ যে এই কলিযুগে তুমি অস্ত্র ধরবে না, হ্যাঁ, অস্ত্র তুমি ধরবে না। অস্ত্র না ধরে তুমি কি করবে? এই জগৎ সংসার জগৎবাসীকে তুমি নাম এবং প্রেম দিয়ে উদ্ধার করবে। তাই সদাচার আমাদের অনুশীলন করা উচিত। বৈষ্ণব আচার আচরণ যদি আমাদের থাকে তাহলে আমাদের হৃদয় প্রশ্নবিদ্ধ হবে যে আমি কেন কোনো অপরাধে যুক্ত হব না। আর যদি আমি আচারই না জানি বা বৈষ্ণবের কি হওয়া উচিত, কিরকম থাকা উচিত, কিরকম লক্ষণ থাকা উচিত,
বা বৈষ্ণবের কিরকম সদাচার গ্রহণ করা উচিত আমি না জানি, তাহলে আমি যে কোনো অপরাধী কাজ করতে আমার দ্বিধা হবে না। তাই এই বৈষ্ণব সদাচার আমাদের এই জন্য বিশেষ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। সদাচার অনুশীলন না করে কেউ যদি বেদের 6টি শাখাও পাঠ করে থাকেন, তিনি শুদ্ধ নন। শাস্ত্রে বলছে তিনি কোন শুদ্ধ হতে পারেন না। সেটি ঠিক যেমন একটি পাখির বাচ্চা তার ডানা গজালেই বাসা ত্যাগ করে চলে যায়, তেমনি মৃত্যুর সময় তার সমস্ত বেদের জ্ঞান তাকে ত্যাগ করে চলে যাবে। বেদের সমস্ত জ্ঞান অর্জন করলেও কোনো ব্যক্তি যদি সদাচার পরায়ণ না হন অথবা বৈষ্ণব না হন, তাহলে যা কিছু জ্ঞান তিনি লাভ করেছেন তা সবই মৃত্যুর সময় হারিয়ে যাবে। সুষ্ঠু সদাচার পালনে যত যশ ঐশ্বর্য আয়ু বর্ধন করে আর সমস্ত অমঙ্গল ধ্বংস করে। এ রাজন সমস্ত সদাচারের ফল ধর্ম অর্থ কাম। সুতরাং জ্ঞানী ব্যক্তি শাস্ত্রে বর্ণিত সদাচার খুব যত্ন সহকারে পালন করেন। এইভাবে আমরা বুঝতে পারি যে বৈষ্ণব সদাচার হৃদয় ও চেতনাকে পবিত্র করে। আমাদের এই সদাচার সম্পর্কে আমরা আমাদের কি করা উচিত বা কিভাবে এটা গুরুত্ব দেওয়া উচিত সে সম্পর্কে আমি একটু কথা বলবো। আর বৈষ্ণব সদাচার আমাদের হৃদয়ঙ্গম করতে হলে আমাদের কি করা উচিত বলছেন, আসলে আমরা একজন কাছে শিক্ষা লাভ করতে পারি। এই জন্য বলছেন শাস্ত্রে যে সাধু সঙ্গ। কি সঙ্গ? সাধু সঙ্গ। একটা সাধুর সঙ্গ করলে আমরা সাধুর আচার আচরণ কথাবার্তা চাল চলন থেকে আমরা আচার আচরণ থেকে শিক্ষা লাভ করতে পারি। একটা সাধু জানেন কিভাবে কথা বলতে হয়, কিভাবে তার আচরণ বিধি করতে হয়, কিভাবে একজনকে আপ্যায়ন করতে হয়, কি করে একজন ভদ্র মানুষের সাথে কথা বলতে হয়। আর সাধু হতে হলে প্রথমে থেকে ভদ্রলোক হতে হবে, নাকি? ভদ্রলোক ছাড়া সাধু হবে কি করে? ভদ্রলোকের যে আচার আচরণ কথাবার্তা চাল চলন, এগুলো আমাদের বৈষ্ণব হওয়ার অনেকটা সহায়তা করে। কিরকম সহায়তা করবে? একটা ভদ্রলোক তার আচার আচরণ বিধিগুলো কি করে, কোথা থেকে শিক্ষা লাভ করবে? অবশ্যই সে সেগুলো শিক্ষা লাভ করবে সাধুর নিকট থেকে, সাধুর কাছ থেকে। তো সাধু হতে হলে আচরণ বিধিগুলা, তার ভদ্র আচার আচরণ গুলা তাকে জানতে হবে, শিখতে হবে। এখানে বলছেন সমস্ত বিবরণ শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু সুখী হয়ে বললেন, তথাপি ভক্ত স্বভাব মর্যাদা লক্ষণ মর্যাদা পালন হয় সাধুর ভূষণ। সনাতন, যদিও তুমি জগত পাবন, যদিও তোমার স্পর্শ দেবতা ও মুনিরাও পবিত্র হয়, তবুও ভক্তের স্বভাব হচ্ছে মর্যাদা রক্ষা করা। মর্যাদা রক্ষা করা সাধুর ভূষণ। এ বলছে শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং কথাটা বলেছে যে মর্যাদা রক্ষা করা হলো সাধুর ভূষণ। তাই বলা হয়েছে সদাচার হলো বৈষ্ণবের ভূষণ। সদাচার কি? বৈষ্ণবের ভূষণ। তার অর্থ কি? সদাচার কি বাহ্যিক কোনো কিছু বা ঐচ্ছিক? একটা তুলনা করা যাক, টাকা পয়সা না থাকলে কি ধনী হওয়া যায়? অন্যথায় যে ধনের কি অর্থ হলো যে দামি গহনা পত্র না পরা, অর্থাৎ সাধারণ তার পারমার্থিক বা আর্থিক পরিস্থিতি অনুসারে সে নিজকে সজ্জিত করা। কেউ যদি খুব ধনী হন তবে তিনি সব থেকে ভালো দামি জিনিসপত্র ব্যবহার করবেন। তদ্রূপ যিনি কৃষ্ণ ভাবনায় প্রবীণ, তার ক্রিয়াকলাপের মধ্যে কৃষ্ণ ভাবনা খুব সুন্দরভাবে প্রকাশ পাবে। তার কার্যকলাপের মধ্যে তিনি ভক্তের চরিত্র সুন্দরভাবে প্রতিফলিত হয়। ভক্তের বৈষ্ণবত্ব বিচার করা হয় তার লক্ষণ দেখে। একজন যথার্থ ভক্ত
তাই নিজকে বৈষ্ণবীয় সমস্ত প্রকার অলঙ্কারে ভূষিত করবেন। এই অলঙ্কার গুলো হলো বৈষ্ণব সদাচার। তাই বৈষ্ণব সদাচারের যে অর্থ কি রকম হতে পারে? সামাজিক ব্যবহারের প্রয়োজনীয়তা, রীতিনীতি, কোন পেশার নীতিশাস্ত্র, শিষ্টাচার, ভদ্রতা। বৈষ্ণব হতে গেলে কতগুলো নির্দিষ্ট ভদ্রতা, শিষ্টাচার প্রয়োজন। বৈষ্ণব সদাচার কৃষ্ণ ভাবনার সহায়ক। কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করতে হলে আমাদের কতগুলো আচার আচরণ ব্যবহার প্রয়োজন। এগুলো যদি আমরা নিজে গ্রহণ করি এবং অন্যকে গ্রহণ করার জন্য বলি, তাহলে সে আচরণ শিক্ষা করা হলো। আর এগুলি আমি নিজেই গ্রহণ না করি, তাহলে আমি কি করে বৈষ্ণব সদাচারের মধ্যে পড়ি? তাই এখানে স্পষ্টভাবে বলেছেন, উপদেশামৃত ছিল প্রভুপাদ আমাদের ভক্তি যুগের অগ্রগতির জন্য একটি খসড়া তৈরি করে দিয়েছেন। সদ্গুণযুক্ত সেবা কার্যে সর্বদা রত হয়ে বৈষ্ণব সদাচার পালন করা মানে সর্বদা সদ্গুণে আচরণ করা। সেটি হচ্ছে চিন্ময় স্তরে উন্নীত হওয়ার সোপান স্বরূপ। সদ্গুণ আধ্যাত্ম উপলব্ধির সহায়ক। পক্ষান্তরে রজ তমগুণের নয়। সুতরাং কিভাবে আমরা বৈষ্ণব নীতিগুলো আমাদের জীবনে কাজে লাগাচ্ছি তা বুঝতে হবে। তিনি কি বিনীত, বিবেকী, ব্যবহার ভালো, সুশৃঙ্খল, অভিজাত বা সম্ভ্রান্ত? সদ্গুণাবলী কতটা তার মধ্যে দেখা যায়? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো শুধু ভক্ত সজ্জন, আপনারা প্রতি সপ্তাহে এই ক্লাস আপনারা শুনে থাকেন, করে থাকেন। বিভিন্ন অনেক মহাত্মা বা বৈষ্ণবরা ক্লাস দিয়ে থাকেন। যে সদাচার সম্পর্কে বলা বা সদাচার যে গুণগুলো সম্পর্কে বলা, প্রভুপাদ অত্যন্ত সুন্দরভাবে বলছেন যে একটা ভদ্র পরিবার থেকে যদি কেউ আসে, তার পিতা মাতা যদি ভদ্র হয়, তাকে যদি সেই শিক্ষা প্রদান করে, তাহলে সেটা সে বড় হলে তার মধ্যে ফুটে ওঠে। কিভাবে ফুটে ওঠে? সে জন্ম থেকে সেই শিক্ষাটা পেয়েছে। হরি বল। তো কিভাবে বুঝতেছে? এইভাবে আচার করবে। শ্রী চৈতন্য মহাপ্রভু সনাতন পাদ গোস্বামীকে এই উদ্ধৃতিগুলো দিয়েছেন। তাই প্রভুপাদ আমাদেরকে কিছু উদ্ধৃতি দিয়েছেন। তো প্রভুপাদ এইভাবে আচার আচরণ করা, ওরা দেখবে যে আমরা আদর্শ চরিত্রের ছিল প্রভুপাদের সুপরিচিত উক্তি বৈষ্ণব কিভাবে চিনব। প্রভুপাদ বলছেন, জিজ্ঞাসা করলে ছিল প্রভুপাদ উত্তর দিতেন, তিনি একজন পূর্ণাঙ্গ ভদ্রলোক। বৈষ্ণব হবেন তিনি একজন পূর্ণাঙ্গ ভদ্রলোক। তাই চৈতন্য চরিতামৃতে আছে, আপনে আচরে কেউ না করে প্রচার, প্রচার করেন কেউ না করেন আচার। আচার প্রচার নামে করহ দুই কার্য, তুমি সর্বগুরু তুমি জগতের আর্য। তো বেদ তাৎপর্য, ব্রাহ্মণ থেকে মীমাংসক ব্রাহ্মণ শ্রেষ্ঠ, তার থেকেও শ্রেষ্ঠ হচ্ছেন সর্বধর্ম সধর্মরত ব্রাহ্মণ। সধর্মরত ব্রাহ্মণ থেকে মুক্ত সঙ্গ ব্রাহ্মণ শ্রেষ্ঠ, এবং তার থেকে শ্রেষ্ঠ হচ্ছেন শুদ্ধ ভক্ত, যিনি কোনো ফলের প্রত্যাশা না করে ভগবত ভক্তি সম্পাদন করেন। তো প্রভুপাদ এরকম অনেক উদ্ধৃতি দিয়েছেন, অনেক কথা বলেছেন।
এবং শ্রীল প্রভুপাদ আমাদের বিভিন্ন ভক্তদেরকে উপদেশের মাধ্যমে, প্রভুপাদের যে শিষ্য শিষ্যা তাদেরকে উপদেশের মাধ্যমে তিনি এই সদাচার সম্পর্কে অনেক বিবৃতি দিয়েছেন। তাই আমি একটি পত্র পড়ছি, আপনারা শ্রবণ করুন। তো প্রভুপাদ শ্রীধামকে পত্র দিয়েছেন 870 সালের কথা। তুমি ওখানে কীর্তন করতে, গ্রন্থ বিতরণ করতে, এমনকি অর্থ সংগ্রহ করতে অনুমোদন পেয়েছ, তা খুবই ভালো। এখন তোমাকে মনোনিবেশ করতে হবে আধ্যাত্ম শক্তি বাড়াতে, যাতে করে পতিত জীবদের কৃষ্ণ ভাবনার প্রতি আকৃষ্ট করতে পারো। প্রত্যাহিত পারমার্থিক নিয়মিত প্রত্যেককে বিশেষভাবে পালন করতে হয়। জপ ষোলমালা করতে হবে, আমাদের গ্রন্থগুলো পাঠ করতে হবে এবং আলোচনা করতে হবে। তাহলে এই যে ষোলমালা জপ, প্রভুপাদ আমাদের জন্য যে ষোলমালা জপের বিধানটা দিয়েছেন, এই যে ষোলমালা জপ, কেউ যদি ষোলমালা জপ না করেন তাহলে সে কি করে বৈষ্ণব আচার বা বৈষ্ণব সদাচার সম্পর্কে তার হৃদয়ে স্থান পাবে, বা বৈষ্ণবের সাথে ভদ্র ব্যবহার করা কিভাবে স্থান পাবে? এই যে ষোলমালা জপ সাধনার সর্বসিদ্ধি প্রথম সোপান, যে ষোলমালা আমাদেরকে জপ করতে হবে নাকি। আর যারা দীক্ষা গ্রহণ করবে প্রথমেই যে ষোলমালা জপ এবং বর্জনীয় নিয়ম, কতটা 4টা বিধিবদ্ধ নিয়ম আমাদেরকে পালন করতে হবে। কত সুন্দর কথাগুলা। হ্যাঁ, তো প্রভুপাদ এখানে উদ্ধৃতি দিয়েছেন কাকে? শ্রীধামকে বলছেন এইভাবে সবকিছু খুব সুন্দরভাবে করতে হবে, ভালোভাবে করতে হবে। রাস্তায় জনসমাবেশে কীর্তন করো, এইভাবে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন প্রদর্শন করো, দেখাও কিভাবে তা সকলে নিত্য কল্যাণ আর সুখের জন্য উদ্দিষ্ট। পরম উৎসাহ যত্ন সহকারে এগুলো করতে হয়, করতে থাকো। আমাদের সমস্ত কার্যকলাপ হবে প্রকাশ্যে, যাতে কেউ আমাদের সংস্থাকে উপহাস করতে না পারে। মানুষের কাছে পয়সা নিতে হবে বলে আমরা আমাদেরকে অন্যভাবে উপস্থাপন করতে পারি না। সবকিছু যদি আমরা সরাসরি কৃষ্ণ ভাবনায় অনুশীলন সম্পাদন করি, তবে ভগবান আমাদের আন্তরিকতার খুশি হয়ে তার সেবার জন্য সমস্ত সুযোগ করে দেবেন। তাই শুধু ভক্ত সজ্জন, প্রভুপাদের এই সদাচার সম্পর্কে আরো কিছু কথা আমি বলছি, যেগুলো আমাদের বৈষ্ণব সদাচারের মধ্যে আছে। যে আমাদের ব্যবহার কিরকম হতে হবে, মায়েদের প্রতি ব্যবহার করা উচিত কেমন, ভক্তের প্রতি আমাদের ব্যবহার করা উচিত কেমন, সেগুলো 2-1টি কথা আমি পড়ছি। ভগবত প্রেম বিতরণের জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু এবং তার পার্ষদ কে যোগ্য এবং অযোগ্য সে কথা বিচার না করে, স্থান অস্থানে বিচার না করে, যেভাবে যাকে পেয়েছেন তাকে ভগবত প্রেম দান করেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বলছেন, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, আমার আজ্ঞায় গিয়ে করো প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। তো এই যে নির্দেশ বা আদেশ, নিত্যানন্দ প্রভু সেই আদেশ কি পালন করেছেন? পালন করেছেন কিনা আমরা দেখতে পাই। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর সেই আদেশটা পুঙ্খানুপুঙ্খানুভাবে আদেশ পালন করেছে। আদেশ পালন করেছেন বিদায় নিত্যানন্দ প্রভু বলছেন, নিত্যানন্দ গুণ মহিমার মধ্যে আমরা নিতাই গুণমণি, আমার নিতাই গুণমণি, আনিয়া প্রেমের বন্যা ভাসাল অবনি। প্রেমের বন্যা লইয়া নিতাই আইলা গৌর দেশে,
ডুবিল ভকতগণ দীনহীন বাসে। তো নিত্যানন্দ প্রভুর যে প্রচার তৎকালীন সময়, আজ থেকে 530 বা 50 বছর আগের কথা, কিরকম ছিল। মহাপ্রভুর আদেশে তিনি প্রতি ঘরে ঘরে গিয়ে, না এরকম না যে আমি ভক্ত, আমার ভক্ত ঘরে গিয়ে নিত্যানন্দ প্রভু প্রচার করেছেন, এরকম নয়। মহাপ্রভুর আদেশ পালন করেছেন কিরকম, প্রতি ঘরে যে যাকে দেখো তাকে বলো, এইরকম ভাবে প্রচার করেছে নিত্যানন্দ প্রভু। তাহলে এই নিত্যানন্দ প্রভুর যে প্রচার ধারাটায় আমরা অদ্যাবধি, সেই প্রচার ধারা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন সেই প্রচার ধারাটাকে টিকিয়ে রেখেছে। আমাদের পরমারাধ্য গুরুদেব শ্রী জগৎ গুরু মহারাজ তিনি একটি ক্লাসে বলছিলেন যে এই নামহট্টের মাধ্যমে আমরা মানুষকে কৃষ্ণ ভাবনায় ভাবিত করতে পারি, মানুষের সদাচার শিক্ষা প্রদান করতে পারি। কি মানুষ ভগবানের পূজা নিবেদন করবে, কিভাবে ভোগ নিবেদন করবে, কিভাবে সে চলবে, কিভাবে সে তার কার্যক্রমগুলো কিরকম হবে, নাকি সেই শিক্ষা প্রদান করেছে। যদি আমরা দেখি যে একজন ভক্ত শার্ট প্যান্ট পরে আরতি করছে, ভগবানকে নিবেদন, ভোগ প্রদীপ এগুলো নিবেদন করছে, অথবা গুরুদেবের আরতি করছে শার্ট প্যান্ট পরে, তাহলে আমরা কি বুঝবো যে সে আচার আচরণ বা সদাচার সম্পর্কে তার জ্ঞান আছে? অবশ্যই তার সদাচার সম্পর্কে জ্ঞান নেই। তাহলে আমাদেরকে যদি ভগবানের আরতি করতে হয় বা গুরুদেবের পূজা করতে হয়, বা গুরুদেবকে যদি আমরা ভগবানের মতো পূজা করি, তাহলে এখানে আমাদের আচরণগুলো কি হতে হয়? অবশ্যই আমাদেরকে ধুতি পরিচয় থাকতে হবে, না দাদর সঙ্গে তিলক থাকতে হবে, আমাদের ললাটে ঊর্ধ্বপুণ্ড তিলক থাকতে হবে, এবং আমাদের শিক্ষা রাখতে হবে, এবং আমাদের যে পূজা করার যে যে জিনিস উপচারগুলো, সেই উপাচারগুলো থাকতে হবে। ধূপ, দীপ, ফুল, শঙ্খ, তারপরে চামর, পাখা, এই জিনিসগুলা, এগুলো কতবার আচরণ, কতবার চরণে দেখাতে হবে, কতবার আমার মস্তকে দেখাতে হবে, কতবার বক্ষে দেখাতে হবে, কতবার শরীরে দেখাতে হবে, এই জিনিসগুলা উদ্ধৃত দেওয়া আছে। তখন আস্তে আস্তে সেই শিক্ষা লাভ করবে, সে কখনো ভুল পথ প্রদর্শন করবে না। তাই শিল প্রভুপাদ ঠিক এই নামহট্টের মাধ্যমে মানুষকে এই সদাচার শিক্ষা প্রদান করেছে। আমাদের পরমারাধ্য গুরুদেব বলছিলেন যে এটাকে আরো সহজ সরল, একদম যেমন নামহট্ট বিশাল 10, 15, 20 জন, এটাকে আরো সহজ সুন্দর করার জন্য তিনি ভক্তি বৃক্ষের কথা বলেছেন, যে আমরা ভক্তি বৃক্ষের মাধ্যমে বা ভক্তি বৃক্ষ একটা ফ্যামিলিতে গিয়ে ভক্তি বৃক্ষ চালু করে, সেখানে এই একটা ফ্যামিলিকে মানে 3, 4, 5 জন যে কতজন আছে তাদেরকে সেই শিক্ষাটা প্রদান, সদাচার সম্পর্কে তাদেরকে শিক্ষা দেওয়া যায়। আর এই ভক্তি বৃক্ষের মাধ্যমে অত্যন্ত ব্যাপকভাবে প্রচার প্রসারিত করা যায়। আমাদের পরমারাধ্য গুরুদেব সেই শিক্ষাটা প্রদান করেছেন। তাই ভক্তি বৃক্ষ, নামহট্ট, তারপরে জাগ্রত ছাত্র সমাজ, এই জিনিসগুলো বা এই সংগঠনগুলা কি করবে? মানুষকে সদাচার সম্পর্কে, মানুষকে কৃষ্ণ ভাবনাময় পথে টেনে নিয়ে আসবে এবং তাদেরকে সদাচার শিক্ষা প্রদান করবে। তার বলছেন যে হরিভক্তি বিলাস, আমরা প্রথমে বলেছিলাম সনাতন পাদ গোস্বামী সেই হরিভক্তি বিলাসে বিভিন্ন গ্রন্থ থেকে বৈষ্ণব মহিমা সম্পর্কে যে সকল বর্ণনা দিয়েছেন, তার আমি একটা অংশ উদ্ধৃত করছি। কল ভগবতম নাম দুর্লভম নৈব লভ্যতে, ব্রহ্ম রুদ্র পদম কৃষ্ট গুরুণা কথিত মম। মানে কলিযুগে বৈষ্ণব নাম দুষ্প্রাপ্য, কদাচারেই প্রাপ্ত হওয়া যায় না। বৈষ্ণব নাম রুদ্রপ্রদ অপেক্ষা উত্তম, বৃহস্পতি মৎস্য কাশে ইহা কীর্তন করিয়াছেন। তাহলে অত্যন্ত কঠিন পথ যদি হয়, এই কঠিন পথটাকে অত্যন্ত সুন্দর, সহজ এবং সরল
ভাবে নেওয়া যায় যদি আমরা সঙ্গ করি। সঙ্গটা কি? সাধু সঙ্গ। এই সঙ্গের মাধ্যমে যেমন নামহট্ট সঙ্গ, নামের হাট, এই নামের হাট, সেখানে শ্রদ্ধা মূল্যে, শ্রদ্ধা শ্রদ্ধা বা ভক্তির দ্বারা আমরা সেই হাট থেকে অনেক কিছু ক্রয় করতে পারি। তাই নিত্যানন্দ প্রভু সেই কিভাবে আমাদের মঙ্গল, আমরা কিভাবে আচার আচরণ বিধি সদাচার সম্পর্কে জানবো, সেই সম্পর্কে তিনি আজ থেকে 530 বছর আগের কথা নিত্যানন্দ প্রভু সেই নদিয়া গদ্রুমে থেকে সেটা আরম্ভ করেছেন। নদিয়া গদ্রুম গান লিখেছেন, নদিয়া গদ্রুমে নিত্যানন্দ মহাজন পাতিয়াছে নাম হট্ট জীবের কারণ। এই যে জীবের কারণ, জীব আমরা কোথা থেকে সেটা শিক্ষা গ্রহণ করব? সেই শ্রী চৈতন্য মহাপ্রভুর নিকট থেকে এসেছেন। তিনি কি করেছেন? নদিয়া গদ্রুমে নিত্যানন্দ মহাজন পাতিয়াছে নাম হট্ট জীবের কারণ। এই নামের হাট তিনি বসিয়েছেন যাতে আমাদের চিত্তবৃত্তি, আমরা সদাচার সম্পর্কে আমরা জানতে পারি, শিখতে পারি, শিখে যাতে আবার অন্যকে সেটা প্রচার করতে পারি। তাই ভক্তিবিনোদ ঠাকুর সম্পর্কে আমি দুটি কথা বলছি। সে ভক্তিবিনোদ ঠাকুর ছিলেন যে ব্রিটিশ পিরিয়ডে, যে ভক্তিবিনোদ ঠাকুর ব্রিটিশ পিরিয়ডে তিনি ছিলেন একজন ম্যাজিস্ট্রেট। তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি লাভ করেন। কিন্তু আমাদের এই যে বর্তমান যে সময় বা প্রচার, এই সময় মানুষ যদি কেউ হরিভজন করে বা ভগবত ভক্তি যাজন করে, তখন বলে আরে এগুলা মূর্খ মানুষের কাজ, বা এগুলো অন্য এমন মানুষের কাজ, এগুলো উপেক্ষা করে। কিন্তু আমরা দেখেছি যে 100-150 বছর আগের কথা, বা মহাপ্রভুর থাকা অবস্থায়ও যে সনাতনবাদ গোষ্ঠী ছিলেন প্রধানমন্ত্রিত্ব, তারপর অর্থমন্ত্রী ছিলেন রূপ গোস্বামী, যে রূপ গোস্বামী সনাতনবাদ গোস্বামী প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী থাকা সত্ত্বেও তারা এই বৈষ্ণব কিভাবে এই কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করে তারা মহাপ্রভুর কৃপা লাভ করেছেন এবং মহাপ্রভুর আদেশ রক্ষা করেছেন, এবং মহাপ্রভুর আদেশে এই হরিভক্তি বিলাস তারা রচনা করেছেন। শুধু হরিভক্তি বিলাস না, আরো অনেক গ্রন্থ প্রণয়ন করেন, যেগুলো আমরা এই ভক্তি জীবনে দেখেছি যে রূপ গোস্বামী সনাতন গোস্বামী তাদের গ্রন্থগুলো প্রণয়ন করে বা তাদের গ্রন্থ থেকে উদ্ধৃতি নিয়ে আমরা এই পথ প্রদর্শন করছি। ছিল অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ সেই গ্রন্থগুলো থেকে উদ্ধৃতি দিয়ে তিনি এই কৃষ্ণ ভাবনাময় যে সংগঠন বা ইসকন, সংক্ষেপে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তিনি তৈরি করেছেন। উদ্ধৃতিগুলো কোথা থেকে পেয়েছেন? কিভাবে আমরা কৃষ্ণ ভাবনায় ভাবিত হতে পারি, কিভাবে আমরা কৃষ্ণ ভাবনায় থাকতে পারি, কত সুন্দর উদ্ধৃতি দিয়েছেন। যে নিত্যানন্দ প্রভু এই নামের হাট খুলেছেন যে জগৎ সংসার জগৎবাসীকে সেই আচার আচরণ শিক্ষা দেওয়ার জন্যই, যাতে এই আচার আচরণটি আমরা সমাজে প্রচার করতে পারি। এই আচার আচরণের মাধ্যমে যাতে আমরা যারা সহজ সাধারণ সাবলীল, তারা যখন ভক্তিময় জীবন জানে না, তাদেরকে সেই শিক্ষাটা আমরা প্রদান করতে পারি। তাই নিত্যানন্দ প্রভু আর এই ভক্তিবিনোদ ঠাকুর সম্পর্কে কিছু বলছিলাম, যে ভক্তিবিনোদ ঠাকুর তৎকালীন সময় ম্যাজিস্ট্রেট ছিলেন। তিনি নিষ্ঠা সহকারে অফিস শেষ করে এসে নিষ্ঠা সহকারে জব করতেন। যখন ছাদের উপরে বসে জব করতেন, তখন তিনি দেখতেন যে একটা আলো, সন্ধ্যাবেলা একটা আলো উপর দিকে উঠে এবং নিচের দিকে নামে। তখন তার উদ্বেগ হলো যে তিনি জানতে চাচ্ছেন যে প্রতিদিনই সে আলোটা দেখি, এই আলোটা কিসের। তখন তিনি একদিন ছুটির দিনে হাঁটতে হাঁটতে সেই দিকে গেলেন, গিয়ে দেখেন এক ব্যক্তি সেখানে হাল চাষ করছেন। তাকে বলছেন, ভাই এখানে আপনি হাল চাষ করছেন, এই তুলসী বাগানটা কে করেছে? তখন ওই ব্যক্তি বললেন, ভাই এখানে জব বুনলে তুলসী গাছ হয়,
পাট বুনলে তুলসী গাছ হয়, সরিষা লাগালে তুলসী গাছ হয়। তখন তিনি তার জানার ইচ্ছা হলো যে ব্যাপার কি। তখন তিনি তার গুরুদেবকে নিয়ে এখানে এলেন। তখন গুরুদেব বললেন যে এইটাই হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থান, যে স্থানটাকে আমি অনেক দিন ধরে আমি তপস্যা করছি এই স্থানটি বাহির করার জন্য। এই যে ভক্তিবিনোদ ঠাকুর তৎকালীন সময়, যেটা থেকে আসলাম, যে তৎকালীন সময়ে তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি লাভ করছেন, যে তাহলে এই আচার আচরণটা এরকম নয় মূর্খতা, বা যারা মূর্খ লেখাপড়া জানে না তারা শুধু বৈষ্ণব আচার আচরণ করবে, যারা শিক্ষা নেই তারা শুধু এটা গ্রহণ করবে, এইরকম এটা নয়। এই ভক্তি ঠাকুর উদাহরণটা এই জন্য দিলাম যে তৎকালীন সময় থেকেই যে শিক্ষায় শিক্ষিত লোক তারা অত্যন্ত ভক্তি সহকারে, বিনয় সহকারে যে বৈষ্ণব বা কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করে তার বৈষ্ণব সদাচার প্রচার করেছে। আর ভক্তি বিনোদ ঠাকুর এই প্রচার প্রসারের মধ্যে তিনি গৌরহরিকে বলেছিলেন যে আমাকে এমন একটি সন্তান দাও প্রভু, যে সন্তান এই বৈষ্ণব সমাজকে বা তিনি এই বৈষ্ণব সমাজকে টিকিয়ে রাখতে পারেন, বা বৈষ্ণব সমাজে বিখ্যাত কিছু হতে পারেন। এই তার গর্বে ভগবান সেই ভক্তি সিদ্ধান্ত শাসক প্রবাদকে প্রদান করেছেন। আর এই ভক্তি সিদ্ধান্ত শাসক প্রবাদই এই বৈষ্ণব সমাজকে দৃঢ়ভাবে ধরে রেখেছেন। আর তার শিষ্যই হলো অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। জয় শিল প্রভুপাদ কি। তো প্রভুপাদ সে কথাগুলো অত্যন্ত সহজ সাধারণ সাবলীল মানুষের কাছে তুলে ধরেছেন। এবং তার গুরুদেব ভক্তি সিদ্ধান্ত শাসক প্রভুপাদ তাকে দেখেই বলছে যে তোমরা এই যুবক, তোমরা কি পারো না ইংরেজি ভাষায় পাশ্চাত্য জগতে বৈষ্ণব সদাচার বা বৈষ্ণব প্রচার করতে? বৈষ্ণব সদাচার প্রচার করতে পারো না? বা এই আমাদের যে গ্রন্থের বাণীগুলো, ভাগবতের বাণী প্রচার করতে পারো না? গুরুদেবের এই আদেশকে রক্ষা করার জন্য তিনি 70 বছর বয়সে সাগর পাড়ি দিয়ে জাহাজে করে আমেরিকায় গিয়ে তিনি কি করলেন? এই কৃষ্ণ ভাবনার অমৃত প্রচার করলেন। অনেক কষ্ট করেছেন প্রভুপাদ। তখন তৎকালীন সময় অর্থ ছিল না যে বিশাল কিছু করবেন, বা তিনি যে কোথায় যাবেন, কোথায় উঠবেন। এখন আমরা তো এক দেশ থেকে এক দেশে গেলে আগে কোন হোটেলে উঠবো বা কোন মন্দিরে উঠবো, কোথায় কোন স্থানে উঠবো, আমরা আগে এগুলো ঠিকঠাক করে তারপরে আমরা প্লেনে উঠি বা তারপরে আমরা গাড়িতে উঠি। কিন্তু প্রভুপাদ যে কিভাবে প্রচার করলেন সেটা যদি আমরা জানতে চাই, যে কত কষ্ট তিনি করেছেন, এই কষ্টের ফসল আমরা এখন ভোগ করছি। আমরা কি প্রচার করব? প্রচার তো প্রভুপাদ করেছেন। এমন উদ্ধৃতি আছে যে প্রভুপাদ পেপার বিক্রি করতে গিয়ে, সংকীর্তন সমাচার বা ব্যাক টু গড হেড এইসব পত্রিকা প্রচার করতে গিয়ে প্রভুপাদ একসময় রুদ্রের মধ্যে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে গেছেন রাস্তায়। আর প্রভুপাদের নিকটে যে পত্রিকাগুলো ছিল, এই পত্রিকাগুলো যখন বাতাসে উড়ে উড়ে যাচ্ছে, তখন একটা দৃশ্য অবলোকন করে লিখেছিলেন যে কেমন এক সুন্দর দৃশ্য। এই দৃশ্য দেখে ওই রকম পর্যায় থেকে প্রভুপাদ প্রচার করে আজকে সারা পৃথিবীতে কত মন্দির, কত ভক্ত তৈরি হয়েছে প্রভুপাদের কৃপায়, প্রভুপাদের আচার আচরণ। আমরা দেখেছিলাম একটা সদাচার সম্পর্কে আমি উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। এই সদাচারটা হলো প্রভুপাদ রান্না করছেন। তো প্রভুপাদ রান্না করছেন, রান্না চুলাটা এক জায়গায়, এখানে একটা মাতাজি দাঁড়িয়ে আছেন, প্রভুপাদ কি রান্না করছেন তিনি দেখছেন। তো যে মাতাজিটা দাঁড়িয়ে আছে দেখছে, এই মাতাজিকে কিছু না বলে প্রভুপাদ যে কড়াইয়ের মধ্যে কিছু উল্টাবেন, এই জন্য তিনি যে চুলি বা যে এটা জিনিসটাকে আনার জন্য একটু দূরে গিয়ে প্রভুপাদ উঠে দূরে গিয়ে আনছে। তো মাতাজি মন্তব্য করেছেন যে প্রভুপাদ তো আমাকে বললে পারতেন যে জিনিসটা এনে দাও। প্রভুপাদের যে এই আচরণ থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি? ইয়াং মহিলা
দাঁড়িয়ে আছেন তাকে বললে পারতেন। আমরা কিন্তু কেউ পাশে থাকলে এটা দাও, এটা দাও, এটা করো, সেটা করো, আমরা কিন্তু মুখ কেবল এরকম থাকি। কিন্তু প্রভুপাদ কিরকম আচরণ করলেন, এরকম বৃদ্ধ বয়সে, তার বয়স 70 বছর বয়স, উনি রান্না করছেন, এখন তার প্রয়োজন একটা জিনিসের, তিনি উঠে গিয়ে দাঁড়িয়ে হেঁটে ওই জিনিসটা নিয়ে এসে নিজে জিনিসটা করছেন। হ্যাঁ, এই আচার আচরণ বৈষ্ণব কিরকম হতে পারেন। হ্যাঁ, তো এরকম অনেক আছে। প্রভুপাদ এক গৃহে গিয়েছেন কালেকশনের জন্য, গিয়েছেন, সাথে আরেকজন ছিলেন, আরেকজন ভক্ত ছিল। তো প্রভুপাদ যখন গিয়েছে, তো সেখানে সকালবেলা গিয়েছেন, সকালবেলা গিয়ে ঘরে বসেছেন। এমন সময় প্রভুপাদ দেখলেন যে একটা মহিলা বড় করে ঘোমটা দিয়ে একটা বালতি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে দরজায়। তো প্রভুপাদ দেখলেন, দেখে প্রভুপাদ চিন্তা করলেন যে সে লজ্জাবনতা, মানে ঘোমটা দিয়ে বসে, ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে বালতি হাতে, অবশ্যই সে ঘরটা মুছবে। এখন প্রভুপাদ দুইটা জিনিসের অবলোকন করেছেন। তো প্রভুপাদ বলছেন ঠিক আছে আমরা উঠে বাহিরে যাই। ওই ব্যক্তিকে বললেন, বলে প্রভুপাদ বাহিরে গেলেন। তো বাহিরে গিয়ে তিনি এটা আলোচনা করলেন যে দেখুন, যে ওই মাতাজিটা ইচ্ছা করলে পারতেন যে সাধু আপনারা উঠেন, আপনারা উঠেন, আমি ঘরটা মুছবো। শিক্ষা কাহাকে বলে, যে ও মাতাজি দাঁড়িয়ে আছে, যে দুজন ভদ্রলোক বসে আছে তিনি দাঁড়িয়ে আছেন, প্রভুপাদ বুঝতে পারছেন যে এই উনি ঘরটা মুছবে, আমরা উঠে যাই। এই যে আচার আচরণ বিধি, তার থেকে কি ধরনের শিক্ষা আমরা লাভ করতে পারি, আমাদের শিক্ষণীয়টা কি জিনিস? যে প্রভুপাদ বললেন যে লজ্জা মহিলাদের যে ভূষণ, যে লজ্জাটা, সে অবনত মস্তকে লজ্জা, মানে ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে, সে কিছু বলছে না। আমাদের জানা উচিত, বোঝা উচিত যে সে কিছু একটা করবে, আমার এখান থেকে উঠে যাওয়া উচিত। এই যে উপলব্ধি বা প্রভুপাদ এই শিক্ষাটা দিলেন, যে তিনি এখান থেকে উঠে আসলেন এবং ঘরটা পরে ওই মাতাজি ঘরটা মুছে গেলেন। যে মাতাজির ভদ্রতা এবং প্রভুপাদের বুদ্ধিমত্তা, প্রভুপাদের যে এখান থেকে উঠে আসার যে বৈষ্ণব যে সদাচার, এটা কিভাবে আমরা আমাদের জীবনে আমরা সেটা লাগাতে পারি বা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি। এই জন্য বলছেন যে সঙ্গ প্রয়োজন। প্রভুপাদ ছিলেন শুদ্ধ বৈষ্ণব, শুদ্ধ ভক্ত। এই জন্য প্রভুপাদের শিক্ষা থেকে, প্রভুপাদের জীবনী থেকে, প্রভুপাদের কার্যক্রম, প্রভুপাদের কার্যকলাপ থেকে আমরা অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে পারি। তো শুধু ভক্ত সজ্জন, আমার বোধহয় সময় শেষ হয়ে গেছে নাকি? কতক্ষণ সময় আমি আগে জিজ্ঞাসা করিনি, আর কত সময় আছে কি? হরে কৃষ্ণ প্রভু, 4টা পর্যন্ত, 3টা থেকে 4টা পর্যন্ত হয় প্রভু আমাদের ক্লাসটা। 4টা পর্যন্ত, ঠিক আছে। তো আমি আর দুইটি কথা বলে শেষ করে, আমার 1 মিনিট সময় আছে হাতে। তো সেটি বলছেন যে বৈষ্ণব সদাচার বা বৈষ্ণব শিক্ষার মধ্যে আমরা প্রভুপাদের যে গ্রন্থ, প্রচার গ্রন্থ থেকে, প্রভুপাদের উদ্ধৃতি থেকে, প্রভুপাদের কুট থেকে আমরা আমাদের কিছু আচার আচরণ বিধি আমরা গ্রহণ করতে পারি। সর্বোপরি হলো প্রভুপাদের আদেশ, এবং আমরা যে যে নির্দেশগুলো আছে এগুলো আমরা পালন করতে পারি। হ্যাঁ, কত সুন্দর যে বর্জনীয় নিয়মগুলো, দীক্ষা হলে আমাদের কি কি আচার আচরণ বিধি বিধান আমাদের পালন করতে হয়। হ্যাঁ, সেটা বর্জনীয় নিয়ম, 16 মালা জপ, এবং একজনের সাথে কথা বলতে। প্রভুপাদ উদাহরণ দিয়েছিলেন যে একজন ব্যক্তি এক ঘর থেকে বাইরে গেছেন, তখন তিনি দরজাটা এমন ভাবে ধাক্কা দিয়ে লেগেছেন, এটা শব্দ হয়েছে। প্রভুপাদ বাহির হয়েছেন, বাহির হয়ে জিজ্ঞাসা করছেন, কে দরজাটা শব্দ করেছ? এই যে আচরণ, যে দরজাটা যে শব্দ হয়েছে, প্রভুপাদের হৃদয়ে লেগেছে। প্রভুপাদ বলছে, কে করেছো এই কাজটা? এরকম কখনো করবে না। প্রভুপাদ হাঁটছেন, দেখেন একটা কল থেকে জল পড়ে যাচ্ছে, প্রভুপাদ ওই জলের কলটাকে বন্ধ করে বলছে, 1 ফোঁটা জল আমার শরীর থেকে 1 ফোঁটা রক্ত ঝরছে। এই যে বলার কারণটা কি? কারণ হলো যাতে আমরা শিক্ষা লাভ করি, এই শিক্ষা থেকে যাতে আমরা
এই সংস্থাতে যারা আমরা অংশগ্রহণ করেছি বা এই সংস্থাতে আমরা আসার জন্য অনুপ্রাণিত হচ্ছি বা আসবো বলে মনোবাঞ্ছা পোষণ করছি, প্রত্যেকটা মানুষের উচিত প্রভুপাদের এই উদ্ধৃতি থেকে আমাদের শিক্ষা লাভ করা। এক ফোঁটা জলকে প্রভুপাদ বলছেন এক ফোঁটা রক্ত আমার শরীরের, এরকম উদ্ধৃতি দিয়েছেন। এবং এই যে দরজা শব্দ হয়েছে যে এটা সে বৈষ্ণব এডুকেটেড বৈষ্ণব আচার আচরণ জানে না, দরজাটা শব্দ না হয়, কেননা এই দরজাটা ভগবানের চিন্ময়, ভগবানের সেবায় ব্যবহৃত হচ্ছে, বৈষ্ণব সেবায় ব্যবহৃত হচ্ছে, এই জলটা বৈষ্ণবরা ব্যবহার করছেন। এই জন্য প্রভুপাদ এগুলাকে এইভাবে উদ্ধৃতি দিয়ে বুঝিয়েছেন যাতে আমরা এগুলো অপচয় না করি এবং আমাদের আচরণ বিধি যাতে এরকম হয় দরজাটা যাতে শব্দ না হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কিছু প্রশ্ন থাকবে নাকি না? হরে কৃষ্ণ। আপনাদের আরো যদি কোনো বিষয় জানার থাকে, জিজ্ঞাসা থাকে, প্রভুর কাছে বিনীতভাবে আমরা প্রার্থনা করতে পারি। আলোচনার প্রাসঙ্গিক বা নিজেদের ভক্তি জীবন, আধ্যাত্মিক জীবন আরো ভালো বিষয়ে প্রভুর কাছে প্রার্থনা করতে পারেন। তো শুধু ভক্ত সজ্জন, আমাদের সৌদি আরব নামহট্টর যিনি পরিচালক উত্তম বাসুদেব দাস প্রভু হাত তুলছেন। প্রভু আপনার ওর কাছে ব্যক্ত করতে পারেন। হরে কৃষ্ণ। হরে বল। হরে কৃষ্ণ প্রণাম প্রভু। হরে কৃষ্ণ প্রভু, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হরে কৃষ্ণ প্রণাম প্রভু। আপনার শ্রী রাতুল চরণে, আপনার শ্রী বদন থেকে আমরা ভগবানের সেই বীর্যময়ী গুণকীর্তন শ্রবণ করে আমরা আমাদের মনুষ্য জীবন সার্থক করার চেষ্টা করব। আপনি কৃপা আশীর্বাদ করবেন। আর আমি সৌদি আরবের নাম হচ্ছে আপনার শ্রী চরণে আবারও বৈষ্ণবী প্রণাম জানাচ্ছি। তো আপনার চরণে এটাই প্রার্থনা, আপনি কৃপা করে আমাদেরকে কমপক্ষে মাসে একবার হলেও আমাদেরকে মহিমা এবং গুণকীর্তন বৈষ্ণব সদাচার এভাবে যাতে আপনি 2 মাসে একবার হলেও কৃপা করবেন। আর 6 থেকে 7 বছর ধরে আমাদের রূপচন্দ্র শ্যামদাস ব্রহ্মচারী প্রভু আমাদেরকে ক্লাসটা দিয়ে যাচ্ছে। তো আমরা চাচ্ছি, আপনার চরণে প্রার্থনা জানাচ্ছি এটাই যে আপনি যদি কমপক্ষে 2 মাসে, যেহেতু আমাদের একটা ধারাবাহিকতা ভাবে হচ্ছে এই সাপ্তাহিক ক্লাসটা অনলাইন, তো আপনি যদি 2 মাসে একবার হলো আমাদেরকে ভগবানের সেই গুণকীর্তন মহিমা আপনার শ্রী বদন থেকে আমরা শ্রবণ করতে পারি, তাহলে আমরা আরো মহিমান্বিত হব। তো সেই জন্য আপনার চরণে আমি এটা প্রার্থনা জানাচ্ছি। হরে কৃষ্ণ প্রণাম। হরি বল। হরে কৃষ্ণ। এটা প্রভু হচ্ছে হ্যাঁ, আমাদের বাংলাদেশ নামহট্টের প্রভু অভিভাবক। প্রভু বাংলাদেশ যদি ডাকে নামহট্টের অবশ্যই অভিভাবক। অবশ্যই ডাকলে অবশ্যই চেষ্টা করব বৈষ্ণবদের কৃপা নেওয়ার জন্য বা বৈষ্ণবদের সাথে সঙ্গ দেওয়ার জন্য। হরি বল। তো প্রভু হচ্ছে আমাদের বাংলাদেশ নামহট্টের অভিভাবক। আমরা সত্যি প্রভুকে গার্ডিয়ান হিসাবে নামহট্টের ভক্তরা পেয়ে আমরা অত্যন্ত ধন্য এবং সত্যি মানে বিশেষ করে দীর্ঘদিন নামহট্টের মনে হচ্ছে যেন গার্ডিয়ান শূন্যতা, কিন্তু প্রভুকে পেয়ে ব্যক্তিগতভাবে আমি অনেক আনন্দিত, উৎফুল্লিত। তা আমিও প্রভুর কাছে বিনীতভাবে প্রার্থনা করব প্রভু আমাদের খোঁজ খবর রাখবেন এবং নামহট্ট গুলো যেন আরো সুন্দর ভাবে আমরা পরিচালিত করতে পারি। প্রভুর সে কৃপা আশীর্বাদ সহযোগিতা আমরা পাবো সে প্রত্যাশা রাখছি। এবং শুধু অনলাইন না, প্রভুর কাছে তো অনলাইনে প্রভুর উপস্থিতি প্রার্থনা করবেই, আমাদের সরাসরি প্রভু যেন মাঝে মাঝে কুমিল্লা বা আমাদের নামহট্ট গুলোতে প্রভু কৃপা আশীর্বাদ বাড়ি বর্ষণ করেন, সে কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি প্রভুর কাছে। এবং প্রভুর কাছে এটুকু প্রার্থনা করব, আমাদের এই জুম নামহট্টে একটাবার যদি আমাদের শ্রীশ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজের একটু কৃপা প্রভু যদি সুযোগ করে দেয়, প্রভুর কাছে আমরা আরো কৃতজ্ঞ থাকবো আর কি প্রভু।
প্রভু হ্যাঁ, আশা করি মহারাজকে বললে মহারাজ অবশ্যই দেবেন। হরি বল। প্রভু প্রভু আপনি আপনি একটু এটার জন্য কৃপা করতে হবে। আসবো আসবো, ঠিক আছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আহ আবারও প্রভুর কাছে আমরা আজকের উপস্থিত আমাদের কুমিল্লা জেলার সকল নামহট্ট ভক্তবৃন্দ এবং সৌদি আরব প্রবাসী ভক্তবৃন্দদের উদ্দেশ্যে প্রভুর কৃপা আশীর্বাদ প্রার্থনা রেখে আমরা আর বিলম্ব করছি না, এখানে সমাপ্ত রাখবার পাশাপাশি আজকে আমাদের কুমিল্লা জেলার দুইটা নামহট্ট সম্মেলন যাচ্ছে, নামহট্ট বাৎসরিক প্রোগ্রাম যাচ্ছে, একটা রেসকোর্স নামহট্ট আর একটা হচ্ছে শ্রীবল্লভপুর নামহট্ট। তো প্রেক্ষাপট পরিস্থিতির কারণে একটু সংক্ষিপ্ত ভাবে হচ্ছে। আর পাশাপাশি আর একটা দুঃখের সংবাদ আমরা জানাচ্ছি, আজকে সকালে আমাদের আহ আহ, কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার নামহট্টের পরিচালক, আহ, পূর্বে নাম ছিল বিপ্লব প্রভু, হ্যাঁ, উনি খুবই অন্যতম একজন ভক্ত এবং পুরো পরিবারের ভক্ত এবং নামহট্টের খুব ভালোভাবে দেখাশোনা করতেন। কিন্তু আজকে ওনার পরিবার বর্গ নিয়ে বিশেষ করে সীতাকুণ্ডে গিয়েছিলেন। সীতাকুণ্ডে কিছু সিঁড়ি অতিক্রম করার পরে মাথা ঘুরে পড়ে ইনজুরি হয়ে সাথে সাথে ওখানে দেহ রেখেছেন। তো হয়তো কিছুক্ষণ পরে ওনার সৎকার ক্রিয়া শুরু হবেন। তো আমরা বিশেষ করে তারপর শ্রীপাদ ওনার জন্য হংসকৃষ্ণ, একটু প্রার্থনা, আমরা ওনার জন্য একটু প্রার্থনা করি আগে আগে ভগবানের কাছে। প্রভু আপনার জয় আপনার মাধ্যমে শ্রীকৃষ্ণ একটু আপনার চৈতন্য প্রার্থনা। প্রভু জয় নিত্যানন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রী প্রভু অদ্বৈত নিত্যানন্দ গদাধর শ্রী অদ্বৈত শিবাসাদি গৌর গদাধর শিবাসাদি ভক্তবৃন্দ। ভক্তবৃন্দ। হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে রাম রাম হরে রাম। রাম রাম হরে হরে। জয় রাম সংকীর্তন কি, সতগৌর জয় ভক্তবৃন্দ কি, জয় পুরো প্রমাণ। হরে হরে। তো প্রভু আপনার প্রতি কৃতজ্ঞ, প্রভু আপনি আমাদেরকে এত সময় দিয়েছেন। আহ প্রভু আমাদের প্রতি আশীর্বাদ করবেন, আমরা যেন সুন্দরভাবে সাধন ভজন করতে পারি এবং আহ কুমিল্লা জেলায় নামহট্টের বিশেষ সেবা এবং ছিল প্রভুপাদের সেবা সম্পাদন করতে পারি। হরে হরি কৃষ্ণ প্রভু। বল হরি বল হরি বল, হরে কৃষ্ণ। ঠিক আছে। আমরা আবারও প্রভুকে উলুধ্বনি এবং জয়ধ্বনির মাধ্যমে সবাই একটু অন করে উলুধ্বনি এবং জয়ধ্বনির মাধ্যমে প্রভুকে প্রস্থান করার জন্য আমরা করব। সকলে জয় শ্রীপাদ হংস কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভু কি, জগৎগুরু শিল প্রভুপাদ কি, জয় প্রভুপাদ তুলসীদাস কি, জয় নিতাই জয় সীতানাথ প্রেমানন্দে। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।